আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায় আর্থিক বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 22 নম্বর সৃজনশীল প্রশ্নটি, সৃজনশীল নাম্বার 22। একটু খেয়াল করে দেখো, 22 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে আরব ট্রেডার্সের 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে হিসাব তথ্য নিম্নরূপ। কি কি হিসাব তথ্য আমার দেওয়া আছে ভাইয়া? আমার দেওয়া আছে হচ্ছে মোট মুনাফা 26,000 টাকা, আমার দেওয়া আছে নিট মুনাফা 16,900 টাকা, বিক্রয় দেওয়া আছে 1,10,000 টাকা, বিনিয়োজিত মূলধন দেওয়া আছে আমার এখানে 60,000 টাকা, চলতি সম্পত্তি দেওয়া আছে 18,500 টাকা, চলতি দায় দেওয়া আছে হচ্ছে 16,600 টাকা, মজুদ পণ্য দেওয়া আছে 5,500 টাকা এবং অনুত্তীর্ণ বীমা দেওয়া আছে হচ্ছে 500 টাকা। ওকে, এটা আমাদের প্রশ্নের উদ্দীপকে বলা ছিল। আমাদের প্রশ্নে কি কি চেয়েছে আমরা সেটা একটু দেখব। আমাদের ক নাম্বার প্রশ্নে চেয়েছে যে ভাইয়া তুমি এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করার একটা পদ্ধতি হচ্ছে আমরা প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করব এবং বাদ দিয়ে দিব হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এইভাবে আমি বের করতে পারি। এছাড়া আমি আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিয়ে দিলে আমার কি চলে আসে? আমার কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় চলে আসে। তাহলে এই প্রশ্নের দিকে আমি যদি একটু তাকাই, আমার মোট মুনাফা দেওয়া আছে কত টাকা? মোট মুনাফা দেওয়া আছে 26,000 টাকা। বিক্রয় দেওয়া আছে কত টাকা? বিক্রয় দেওয়া আছে 1,10,000 টাকা। তাহলে 1,10,000 টাকা থেকে আমি যখন 26,000 টাকা বাদ দিয়ে দিব তখন আমার কি চলে আসবে ভাইয়া? 1,10,000 টাকা থেকে আমি যখন 26,000 টাকা বাদ দিয়ে দিব আমার আসবে হচ্ছে 84,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আমার জন্য কত? 84,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আমার জন্য কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে 84,000 টাকা। ওকে, ক নাম্বারটা আমরা বুঝে গেলাম। খ নাম্বার প্রশ্নে আমরা যাব। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলেছে ভাইয়া? খ নম্বর প্রশ্নে বলেছে যে নিট মুনাফা অনুপাত ও বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত নির্ণয় করে। নিট মুনাফা অনুপাত ও বিনিয়োজিত মূলধনের উপরে আয় অনুপাত নির্ণয় করতে বলছে। তো নিট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয়। নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয়। তাইলে আমার এখানে নিট মুনাফা বলা আছে 16,900 টাকা, নিট বিক্রয় বলা আছে 1,10,000 টাকা। তাহলে 16,900 ডিভাইড বাই 16,900 ডিভাইড বাই কত? 1,06,000, তাই না? 1,06,000 ছিল না, কত ছিল? হ্যাঁ, 1,10,000। ওকে ওকে, এই জায়গা থেকে দেখো তোমরা, হ্যাঁ এই জায়গা থেকে দেখো, এই যে দেখো আমাদের নিট মুনাফা অনুপাত সূত্র কি? সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয়। নিট মুনাফা কত? 16,900 আর নিট বিক্রয় 1,10,000। গুণ করলে আমার এখানে আসতেছে কত? আসতেছে হচ্ছে 15.36%। 15.36%। ওকে, এরপর আমাদের কি ভাইয়া? এরপর আমার বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, এটা বের করার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। নিট মুনাফা ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন। তাহলে নিট মুনাফা তো আমি জানি, নিট মুনাফা 16,000 টাকা। বিনিয়োজিত মূলধন আমার প্রশ্ন দেওয়া আছে 60,000। 16,900 ডিভাইড বাই 60,000 ইন্টু 100 করলে আসবে হচ্ছে এখানে আমার কত? 28.17%। 28.17%। কত আসে ভাইয়া? 28.17%, তাই না? তাহলে আমার এই খ নম্বর প্রশ্নে নিট মুনাফা অনুপাত কত? 15.36%। আর বিনিয়োজিত মূলধন কত? 28.17%। ওকে, গ নম্বর প্রশ্নে আমরা চলে যাব। আমাদের গ নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। ভাইয়া কি কি অনুপাত নির্ণয় করতে বলছে? বলছে চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করতে, তাই না? আচ্ছা, আমরা চলতি অনুপাত এবং তারল্য অনুপাত দুইটাই নির্ণয় করব। চলতি অনুপাত এবং তারল্য অনুপাত আমরা দুইটাই নির্ণয় করব। একটু খেয়াল করে দেখো, আমার চলতি অনুপাত এটা বের করার সূত্র কি? চলতি অনুপাত এটা বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়।
চলতি সম্পত্তি থেকে আমি চলতি দায়ের পরিমাণটা ভাগ করব। তাহলে এই যে আমি সূত্র লিখলাম চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। আমাদের প্রশ্নে চলতি সম্পত্তি দেওয়া আছে 18,500, চলতি দায় দেওয়া আছে 16,400। তাহলে 18,500 16,400 ভাগ করে দাও, ভাগ করলে আসে হচ্ছে 1.3। 1.3 অনুপাত যখন করবা, চলতি অনুপাত বা তারল্য অনুপাত, উত্তরের সাথে কি করতে হবে? ইস্টু 1 লিখতে হবে, ইস্টু 1 লিখতে হবে। তাহলে আমি ইস্টু 1 লিখলাম। এটা দ্বারা বোঝায় যে আমার প্রতিষ্ঠানের 1 টাকা সমপরিমাণের চলতি দায় পরিশোধ করার জন্য, 1 টাকা সমপরিমাণের চলতি দায় পরিশোধ করার জন্য 1.13 টাকার কি থাকা লাগবে? চলতি সম্পদ থাকা লাগবে। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? কথাটা কি বুঝাইতে পারছি কিনা বইল। এরপরের প্রশ্নে আমরা যাব। এরপরের প্রশ্নে কি বলছে? তারল্য অনুপাতের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া তারল্য অনুপাত বের করার সূত্র হচ্ছে তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তরল সম্পদ এটা বের করার সূত্র কি ভাইয়া? এটা বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ বাদ মজুদ পণ্য যোগ অন্যান্য ব্যয়। তাহলে আমরা যদি এই জায়গাটায় দেখি, আমরা সবার আগে যে একবারে সূত্রটা লিখে নিলাম, একবারে সূত্রটা আমরা লিখে নিলাম। চলতি সম্পত্তির পরিমাণ আমি ক নাম্বার ইয়াতে চলতি অনুপাত থেকে জানি 18,500। 18,500 এই জায়গা থেকে বাদ দিব আমার এই যে মজুদ পণ্য 5,500, বাদ দিব অনুত্তীর্ণ বীমা। অনুত্তীর্ণ বীমা হচ্ছে একটা অগ্রিম ব্যয়। অনুত্তীর্ণ বীমা কি? এটা একটা অগ্রিম ব্যয়। তো আমি অগ্রিম ব্যয়ের পরিমাণ 500 টাকা লিখলাম। লিখে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করো, আসবে কত? 0.76:1। ভাইয়া বইয়ের মধ্যেই উত্তরটা এত ডিটেলসে লেখা যে তোমার আর এই ক্লাসটা করার কোনো প্রয়োজন পড়বে না। এরপরে যদি ক্লাসটা করার প্রয়োজন পড়ে, তুমি কি করবা? এই যে উপরে যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করবা। আমাদের প্রতিটা প্রশ্নের জন্য দেখো উপরে একটা করে কিউআর কোড আছে। তুমি কিউআর কোড স্ক্যান করলেই তুমি কি করতে পারবা? এই প্রশ্নের সমাধানটা তুমি দেখতে পারবা। আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বই, এটার বৈশিষ্ট্যই এইটা। এটার বৈশিষ্ট্য এইটা যে আমি প্রতিটা প্রশ্ন যতটা পেরেছি সহজ ভাষায় ইন ডিটেল, যাতে করে তুমি প্রশ্নের উত্তর দেখলেই বুঝে যাও যে এই সমাধানটা কিভাবে আসলো, এইভাবে আমি সমাধান করে দিছি। এরপরেও যদি তোমার কাছে মনে হয় যে না আমি উত্তর দেখে উত্তর বুঝতে পারতেছি না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তোমার জন্য আমি প্রতিটা প্রশ্নের শুরুতে একটা করে কিউআর কোড রাখছি। প্রতিটা প্রশ্নের শুরুতে একটা করে কিউআর কোড রাখছি। তুমি কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে যেই প্রশ্নের উপরে থাকা কিউআর কোডটা স্ক্যান করবা, তোমার সামনে ওই প্রশ্নের সমাধানই কিন্তু চলে আসবে। এই জন্য আমি বলবো যে ইজি অ্যাকাউন্টিং বই এটা তোমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ, অনেক বড় একটা গুড লাকের কারণ। তো তোমরা যদি এই বইটা সংগ্রহ করে এই বইটাই চর্চা করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞানে অনেক 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 ভালো একটা ফলাফল কিন্তু তোমরা করতে পারবা। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।